সব অর্থ রাত আর বরাত অর্থ মুক্তি। অর্থাৎ এই রাত হলো মুক্তির রাত। কি রাত? মুক্তির রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের মধ্যে প্রথম আসমানে এসে বান্দাকে বলতে থাকে, ওই বান্দা, তোমার আর কার কি, তোমাদের কার কি হাজত আছে আমার কাছে চাও। তোমাদের কার অসুখ বিসুখ রোগগ্রস্ত আছো, তোমরা আমার কাছে চাও। আমি তোমাদের অসুখ বিসুখ থেকে তোমাদেরকে হেফাজত করব, তোমাদের অসুখ বিসুখ আমি ভালো করে দিব। তোমাদের কার চাকরি বাকরির দরকার, কার কি সমস্যা আমার কাছে বলো, আমি তোমার সমস্যার সমাধান করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকতে থাকে, ওরে বান্দা, আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহ বলেন, আমি আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। কিন্তু বান্দারা চাইতে জানে না, বান্দারা চায় না। এ রাত হলো মুক্তির রাত। কার কি প্রয়োজন আছে চাও, আমার কাছে চাও, আমি তোমাদের সব হাজতের সব প্রয়োজন পূরণ করে দিব। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কেউ কেউ এই রাতকে ভাগ্য রজনী রাত বলা হয়, সবে বরাত অর্থ ভাগ্য রজনী নয়। যদিও একটা হাদিসের মধ্যে আছে, এই রাতের মধ্যে পুরা বছর আমরা কি করব, কে কোথায় কি করবে, তার কার হায়াত মন্ত্রী যে কতটুকু সব নির্ধারণ করা হয়। এই কারণে সেটাকে ভাগ্য রজনী বলা হয়। কিন্তু সবে বরাত অর্থ ভাগ্য রজনী নয়। সবে বরাত অর্থ হলো মুক্তির রাত। আপনি পাপ করেছেন, গুনাহ করেছেন, অন্যায় করেছেন, জুলুম করেছেন, অন্যায় ভাবে কারো কিছু আত্মসাৎ করেছেন, আবার মামলার নাফরমানি করে ফেলেছেন। ওই রাত্রে আল্লাহ পাক বলেন, বান্দা আমার কাছে আয়, মুক্তি চা, আমার কাছে ক্ষমা চা, প্রার্থনা কর, আমি তোর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিব। কে বলেন? আল্লাহ বলেন। ভাগ্য রজনী যে আমাদের হায়াত মত রিজিক দৌলত সব কিছুর হিসাব নিকাশ হয়, সব কিছুর লিস্টি হয়। এর মধ্যে দুইটা রিওয়ায়াত পাওয়া যায়। একটা হলো সবে কদর। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওরে বান্দারা, তোমরা সারা জীবন সারা বছর কিভাবে কাটাইবা, তোমাদের হায়াত রিজিক দৌলত যা কিছু আছে, সারা বছর তোমরা কিভাবে কিভাবে কেমনে কি করবা, এই সব কিছু সবে কদরের মধ্যে লেখা হয়, লিস্টি করা হয়। কেউ কেউ বলেন সবে বরাতের মধ্যে বান্দা বান্দি কি করবে সব কিছু লিপিবদ্ধ করা হয়। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, সমস্ত সাহাবীদের মধ্যে সূক্ষ্ম জ্ঞানী ছিলেন, মুফাসসিরদের গণের মধ্য থেকে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বলেন, সারা বছর কি করবা, সেই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এবং যা কিছু আছে সব কিছু লিখে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। শুধুমাত্র সবে বরাত অথবা সবে কদরের রাতে এগুলা বন্টন করা হয়। যেই সমস্ত ফেরেশতারা নিযুক্ত আছেন, সেই সমস্ত ফেরেশতাদের মাধ্যমে সেটিকে বাজেট যেই করা হয়েছে সেগুলা বুঝিয়ে দেওয়া হয়। আমাদের মাওলানা নুরুল ইসলাম সাহেব কতদিন বাঁচবে, কি খাবে, কি কতদিন হায়াত, কিভাবে চলাফেরা করবে, কত বিপদ আপদের মধ্যে পড়বে, সব কিছু লেখা হয় কবে? সবে বরাত অথবা সবে কদর।
আর এসব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে লিখে রেখেছেন লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ থেকে ফেরেশতা, যে সমস্ত ফেরেশতারা আছেন নিযুক্ত তার দায়িত্বে, ওই সমস্ত ফেরেশতাদেরকে বলা হয় মাওলানা নুরুল ইসলাম সাহেব অমুক দিন অমুক রাতে মারা যাবে, মাওলানা নুরুল ইসলাম সাহেব অমুক দিন অমুক রিজিক প্রাপ্ত হবে। মাওলানা নুরুল ইসলাম সাহেব নয়, সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব কিছু লিপিবদ্ধ করা হয়, সব কিছুর হায়াত মত রিজিক দৌলত সব কিছু কবে লেখা হয়, সব কিছু লেখা হয় সবে বরাত অথবা সবে কদর। তাই এই রাতকে মুক্তির রাত বলা হয়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন তোমরা সবে বরাত পাইবা, যখন তোমরা সবে বরাত পাইবা, তাহলে তোমরা কি করবা? মুক্তির পথ অনুসন্ধান করে নিবা। যখন শাবানের 14তম রাত আসে, সবে বরাত আসে, তখন তোমরা নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, নফল ইবাদত করো। তোমরা বেশি বেশি রাত্রে জাগরণ করে আল্লাহর ইবাদত করো। ওয়া সুমু নাহারাহা, 15 তারিখে তোমরা রোজা রাখো। রাহমাতুল লিল আলামিন বলেন, ফাইন্নাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। সবে বরাতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে নেমে আসেন। কোন আসমান? প্রথম আসমানের মধ্যে নেমে আসেন। আমাদের আকীদা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় হাজির, কিন্তু প্রথম আসমানে আসার অর্থ হলো ওই দিন বান্দা খুব নিকটবর্তী চলে আসেন আল্লাহ পাক সুবহানাল্লাহ। আয়েশা কি বলেন? আলা মিন মুস্তাগফিরিন লিফাগফিরাল্লাহ। আরে বান্দা বান্দীরা শুনো, তোমাদের কার কি গুনাহ আছে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে maaf করিয়া দিব। আলা মিন মুস্তাগফিরিন ফারযুকহু, কার কি রিজিক দরকার, টাকা পয়সা দরকার, ধন সম্পদ দরকার, অর্থ বাড়ি দরকার, গাড়ি বাড়ি দরকার, সম্পদ দরকার, চাও, আমি তোমাদেরকে দিতে প্রস্তুত, তোমরা আমার কাছে চাও। আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহুম, কি রোগে আশ্বস্ত হয়ে আছো, কি রোগে ভুগতেছো, চাও রোগ থেকে পানা চাও, আমি তোমাদের রোগকে ভালো করে দিব। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে, রে ওরে বান্দা বান্দিরা শুনো, আমার কাছে যার যে প্রয়োজন আছে, গুনাহ মাফ চাইতে চাও, রিজিক পাইতে চাও, অসুস্থ থেকে মুক্তি পাইতে চাও, চাও, আমি তোমাদের সমস্ত হাজত পূরণ করিয়া দিব। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন 3টা আমলের কথা বলেছেন। সবে বরাতের মধ্যে 3টা আমলের কথা বলেছেন হাদিসের মধ্যে। 1 নাম্বার রাতে জাগরণ করি আল্লাহ তাআলার ইবাদত বندگی করা, নফল ইবাদত করা রে। 2 নাম্বার ক্ষমা প্রার্থনা করা। 3 নাম্বার পরের দিন রোজা রাখা। এই হলো 3টা আমল। সবে বরাতে মোট 5টা আমল কথা বলে শেষ করব। সবে বরাতের মোট 5টা আমল রয়েছে। আরেকটা আমল হলো হযরত আম্মা জান সিদ্দিক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে একবার রাহমাতুল লিল আলামিন গেলেন, যাইয়া নিজের জামা কাপড় খুলে ফেললেন। যাইয়া জামা কাপড় খোলার পর তিনি সোজাসুজি চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মমর্যাদা বোধ হলো যে আমার ঘরে আয়েশা জামা কাপড় কইলা কোথায় গেল, নাকি অন্য সতীনের ঘরে গেলেন, নাকি অন্য সতীনের ঘরে গেলেন। তিনি খোঁজ খবরের মধ্যে লেগে গেলেন। খোঁজ খবর কইরা দেখে তিনি জান্নাতুল বাকির মধ্যে গিয়া সমস্ত উম্মতের জন্য, আমাদের জন্য, আপনার জন্য, আমার উম্মতকে বাঁচাও দোয়া করতেছে। ও
মালিক আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে তুমি ধ্বংস করিও না। রোনা তারে করে কান্নাকারি করতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দূর থেকে অবলোকন করলেন, তিনি উম্মতের জন্য জান্নাতুল বাকির মধ্যে দোয়া খায়ের করতেছেন, প্রার্থনা করছেন। তখন হযরত রাহমাতুল লিল আলামিন